তৃণমূলে বড় রদবদল, আগামী বছর বিধানসভা ভোট, কি সিদ্ধান্ত নীল ঘাসফুল শিবির? তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক সাংগঠনিক পরিবর্তন এনেছে। বেশ কিছুদিন ধরে এই পরিবর্তনগুলি নিয়ে আলোচনা চলছিল। আগামী বছর ভোটের আগে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে দল। নেতৃত্বে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এবং কিছু ক্ষেত্রে কোর কমিটি গঠনের মাধ্যমে নতুন পথে হাঁটতে চাওয়া হয়েছে। বেশ কয়েকটি ক্ষেত্রে জেলা সভাপতির পদ বিলুপ্ত করা হয়েছে, যার দায়িত্ব এখন নবগঠিত কোর কমিটিগুলির উপর ন্যস্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় এই বড় পরিকাঠামোগত সমন্বয় বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে দমদম ব্যারাকপুরের সাংগঠনিক জেলা এখন সভাপতি হিসেবে সাংসদ পার্থ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত হবে। উত্তরবঙ্গে এক উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে। সেখানে পাপিয়া ঘোষকে দার্জিলিং সমতলের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সমর মুখোপাধ্যায় মালদার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এই রদবদলের ফলে মুর্শিদাবাদের মতো অন্যান্য জেলাও বাদ পড়েনি, যেখানে রবিউল আলম চৌধুরীকে সরিয়ে নিয়ামত শেখকে নিয়োগ করা হয়েছে এবং বাঁকুড়ায় তারাশঙ্কর রায় অরূপ চক্রবর্তীর স্থলাভিষিক্ত হয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পুনর্গঠনটি কলকাতা উত্তর পর্যন্ত বিস্তৃত, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোর কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। কমিটিতে 9 জন সদস্য রয়েছেন, যার মধ্যে অতীন ঘোষ, জীবন সাহা এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের মতো উল্লেখযোগ্য নাম রয়েছে। এই পুনর্গঠনের ফলে বিষ্ণুপুর এবং তমলুকের মতো অন্যান্য সাংগঠনিক জেলাগুলিতেও পরিবর্তন এসেছে। সেখানে নেতৃত্বের ভূমিকায় নতুন নিয়োগ দেওয়া হয়েছে। তমলুকে সুজিত কুমার রায়কে নতুন সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। দীপেন্দ্র নারায়ণ রায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইভাবে বিষ্ণুপুরে অলোক মুখার্জিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই রদবদল কেবল নেতৃত্ব পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বীরভূমে অনুব্রতর প্রভাব উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা জেলার ক্ষমতার গতিশীলতায় একটি উল্লেখযোগ্য পরিবর্তনের চিহ্ন। বীরভূমে অনুব্রতরের উপরে আশিস বন্দ্যোপাধ্যায়ের নিযোগ দলের নেতৃত্বের ভিত্তি বৈচিত্র্যময় করার এবং সম্ভবত এই অঞ্চলে তার কৌশল এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিকে পদক্ষেপের